সুধালে খলিফা গনে বলে রাসূল বলেছে আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি। সুধালে খলিফা গনে সুধালে খলিফা গনে বলে রাসূল বলেছে আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি তোমাকেই চেনো, তোমাকেই জানো, তাহলে ঈশ্বরকে পাবে। অনেক দার্শনিকরা তাদের দর্শনের মধ্যে লিখে গেছেন যে নবীকে চিনল সে আল্লাহ চেনার বাকি রাখল না, যে গুরুকে চিনল সে নবীকে চেনার বাকি রাখল না, কিন্তু যে নিজেকে না চিনল তার কিছুই চেনা হলো না। তাহলে যাই গুরুকে চিনেছে সেই নিজেকে চিনেছে, কারণ গুরুর যে গুরুত্ব সম্পর্কে যার জানা আছে সে নিজেকে চেনে, আর যার ওই গুরুত্ব সম্বন্ধে জানা নাই সে নিজেকে চেনে না। তা শুধু একজন আছে কি একজন গুরুর প্রেমিকই এই গুরুর গোপন ভেদ জানে। যেমন একজন স্বামী তার স্ত্রীর সর্বাঙ্গের খবর জানে, একজন স্ত্রী তার স্বামীর সর্বাঙ্গের খবর জানে। গুরু এবং শিষ্যর মধ্যে এইরকম আলিঙ্গন না হওয়া পর্যন্ত কেউ কারো ভেদ জানা সম্ভব না। তাই সাধক বলছে সুধালে খলিফাগণে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত খলিফা ছিলেন বলেছে এটা কার বাণী? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর বাণী। সাইজির একটি কালাম সেখান থেকে গাওয়ার চেষ্টা করছি, ভুল বাদবি সবাই মার্জনীয়। সুধালে খলিফাগণে সুধালে খলিফাগণে বলে রাসূল বলেছে আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি। আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি। আশেকে যে হয় মাসুকি খুলে যায় তার দিব্য আখি। আশেকে যে আশেকে যে হয় মাসুকি খুলে যায় তার দিব্য আখি। নফসে আল্লাহ নফসে নবী, নফসে আল্লাহ নফসে নবী দেখবি অনাসে। আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি। আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি।
রাসূল আল্লাহ সাবুত কুরআন কাহারুল্লাহ যেই মুর্শিদ যেই মুর্শিদ রাসূল আল্লাহ সাবুত কুরআন কাহারুল্লাহ আশকে বলিলেন আল্লাহ আশকে বলিলেন আল্লাহ তাও হইছে আশক বিনে ভেদের কথা কি আর বুঝি আশক বিনে ভেদের কথা কি আর বুঝি মুর্শিদেরই হুকুম মানো দায়েমি নামাজ জানো মুর্শিদেরই ছোট মুর্শিদেরই হুকুম মানো দায়েমি নামাজ জানো রাসূলের ফরমান মানো লালন তাই বলে সাধক বলছে যে মুর্শিদের ফরমান মানতে হবে কি বলে সেটা মানতে হবে এবং দাইমি নামাজ সর্বক্ষণিক সালাত তার কাছ থেকে জানতে হবে শিখতে হবে। এখন বাবা আমরা কিছু কিছু গুরু দেখি এবং কিছু কিছু ভক্ত দেখি ওই যে বছরে একদিন বায়াত হসে না হসে গুরুর সাথে চার চক্ষের মেলন হয় না বছরে বড় অনুষ্ঠান ছাড়া এখন সে হুকুম দেয় কবে আর এই ভক্ত দাইমি নামাজ শিখবে যায় কবে এরই চিন্তা চেতনা নেই। বাবা একজন স্বামী যদি বিদেশে যায় তার স্ত্রী কখনো মা হতে পারবে না, কারণ কোনো না কোনো বস্তুর লেনদেন না হলে মা হওয়া যায় না। প্রাণ জলের দরকার আছে ওখানে। তা আমার গুরু যদি বিদেশে থাকে তার সাথে যদি বছরে একদিনও দেখা না হয় বাবা, তাহলে আমার কেমনে এই নামাজই শেখা হবি আর তার হুকুমই শোনা কেমনে হবি। মৌলানা বুখারী আলাইহিস সালাম তার বুখারী শরীফ তার ভক্তদের মাঝে বলতেন, তার ভক্তরা সেখানে লিখতেন। ওখানে অনেক ভক্ত অ্যাবসেন্ট ছিলেন, যে কয়জন ভক্ত নিয়মিত থাকছে তার কাছে গেছে। আমি আজকে ক্লাস করলাম, আজকের কথা জানলাম, কালকে ক্লাসে জানলাম না, ক্লাসের কথা আমার জানা নাই। মৌলানা বুখারী আলাইহিস সালাম বলছেন যে আমি একটা হাদিস দুইবার বলে দিই, তার ছাত্ররা সাক্ষী দিছে। এইভাবে পর্যায়ক্রমে 1300 বছর এই হাদিস সিলসিলার মাধ্যমে ভক্তর কাছে বদলি হতে হতে আজকে আসে হাদিস গ্রন্থ তৈরি হয়েছে, লেখা হয়েছে। তাহলে আমার গুরুর কাছে যে গুরুত্বপূর্ণ বস্তু আছে সেই জিনিসটা আমার সপ্তাহে 365 দিন ক্লাস করতে হবে। দায়মি নামাজ জানার প্রচেষ্টা, মেরাজের সাক্ষাতের আসসালাতুল মুমিনুল মেরাজ, মেরাজ করার যে প্রচেষ্টা সেটা আমাকে 365 দিন বছর 365 দিনই শেখা লাগবে এবং আমল করা লাগবে। কারণ আমার গুরুর সাথে দেখা নাই বাবা, কেমনে হবে? কি দিয়ে আমার নামাজ হবে? গুরুর সাথে আমার দেখাই হলো না। এই জন্য সাইজি তার কালামে বলছেন, মুর্শিদেরই হুকুম মানো দায়েমি নামাজ জানো, মুর্শিদেরই হুকুম মানো দায়েমি নামাজ জানো, রাসূলের ফরমান মানো, রাসূলের ফরমান মানো। লালন তাই বলে আশিক বিনে
বুঝি আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি সুধালে খলিফা গনে সুধালে খলিফা গনে বলে রাসূল বলেছে আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি আশেক বিনে ভেদের কথা কি আর বুঝি।